কি এমন বানালাম গাইস, যা দিয়ে ভাত খেয়ে পুরো প্লেট একদম সাফা করে দিয়েছি। এত মজার একটা ভর্তা, যার মুখে রুচি নেই সেও একদম প্লেট চেটে খাবে। আপনারা তো দেখতেই পেলেন পুরো প্লেটের ভাত আমি শেষ করে ফেলেছি। এই মজার দুইটা ভর্তা আমি কিভাবে বানালাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো চলেন শুরু করি। প্রথমে এখানে আমি কয়েকটা লইট্টা শুটকি নিয়ে নিলাম। এই শুটকি গুলারে এখন সুন্দর মতো কাটতে লইতে হইব, তাই তো আমার স্পেশাল ছুরি দিয়ে শুটকি গুলো কাটা শুরু করলাম। ইয়া যা জোলা শুটকিটি কাটে এত শক্ত। যাও অনেকক্ষণ কইতাম ওইটা শুটকি গুলো সুন্দর মতো কাটতে লইছি। এই শুটকি কাটতে যায় পুরো জানটা আমার বাইরে হয়ে গেছে গাইস। যাই হোক শুটকিটি সুন্দর মতো কাটতে লইছি, এখন এটি গরম পানি দিয়ে ভিজাই দিতে হইবে। শুটকি যা লোহার মতো শক্ত, এতে কিন্তু উল্টা গরম পানি দিলে হইবে না, একটা জোশ গরম পানি দিতে হইবে। এরপর নিয়ে নিলাম কয়টা শুকনা মরিচ। এই মরিচে কিন্তু জম্মের জাল, এই মরিচ খাইলে কিন্তু বাথরুমে গেলে টের পাইবেন কেমন জাল। যাই হোক মরিচ গুলো এনে বেঁচতে থাকুক, আমি এই ফাঁকে শুটকি গুলো বাইকটা লাই। শুটকিটারে পাড়ায় ডাইলে দিলাম। দেখছেন গরম পানিতে দেওয়ার পর লোহার নান শুটকিটা কেমন নরম হয়ে গেছে। যাই হোক শুটকিটা সুন্দর মতো দইয়া পাড়ায় বাইটে লইতেছি। চোখের পলকে শুটকিটা বাইটে লইছি, এখন একটা বাটিতে রেখে দিলাম। এখন এই মরিচ গুলো শুটকির মতো সুন্দর করে বাইটে লইতে হইব। এই মরিচে যতই তেজ থাকুক না কেন আমার কাছে কিছুই না। এখন এটারে বাইটটা ওর তেজ আমি বাইর করতেছি। দেখছেন কেমন সুন্দর করে বাইটটা মরিচটারে বাটিতে তুলে নিলাম। বাটাবাটির কাজ তো শেষ, এখন শুটকিটারে রান্না করে নিতে হইব। চুলায় একটা কড়াই বসাই দিছি, কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আমি কিন্তু সব কাম আগেই সারছি, এই দেখেন পেঁয়াজ রসুন কাটতে সবকিছু আগে থেকে রেডি করে রাখছি, কারণ আমি আগেই জানি আপনাকে এত ধৈর্য নাই, ভিডিও বড় হয়ে গেলে আপনারা আবার দেখবেন না। তো যাই হোক তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে নিলাম। অনেকক্ষণ নাড়াচাড়া করার পর এখানে দিয়ে দিলাম থেতো করে রাখা রসুন। এখানে কিন্তু আমি দুই ধরনের রসুন ব্যবহার করছি, একটা আস্তা রসুন আর একটা থেতো করা। দুই ধরনের রসুন দিয়েই দিলাম লাড়া লবণ ছাড়া। এটা ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না একটা পোড়া পোড়া ভাব চলে আসে। হাই হাই বেশি রাখতে যে আবার পুড়ে গেল না তো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিতে হবে বেটে রাখা শুটকি আর মরিচ। এখন এটারে সুন্দর মতো কষাই দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর লবণ। এখন এটারে সুন্দর মতো কষাই নিতে হবে যাতে করে শুটকির বাজে গন্ধটা দূর হয়ে যায়, মশলাটা যাতে না পড়ে এই জন্য একটু পানি দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি আরো কয়েকটা আস্ত রসুন দিচ্ছি, এটা কিন্তু আপনার করে দেখাইতে ভুলে গেছি আমি। তো যাই হোক সবকিছু দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে একবারে ভাজা ভাজা করে নিছি আমি। দেখেন এই পর্যায়ে কিন্তু শুটকির গা থেকে তেল ছেড়ে দিচ্ছে, এখন কিন্তু শুটকিটা হয়ে গেছে, এখন নামাই নিব। একটা বাটিতে তুলে নিলাম। এই তো কম সময় তৈরি হয়ে গেল আমার লইট্টা শুটকি ভুনা। যারা শুটকি ভুনা করতে পারেন না তারাও চাইলে একবার দেখলে পাইরা যাবে। প্রথম রেসিপিটা তো ভালোই ভালো হয়ে গেল, এখন আমি দ্বিতীয় রেসিপিতে চলে যাব। শাক ভর্তা করার জন্য এখানে আমি কিছু আইস শাক নিয়ে নিছি। এই শাকটারে এক এক এলাকায় এক এক নামে চেনে। এই শাকগুলো ক্ষেতের আশেপাশে এমনি হয়ে থাকে, তো আমি কয়েকটা শাক তুলে আনছিলাম একটু ভর্তা খাওয়ার জন্য। এই শাকের ভর্তাটা বানানো খুবই সহজ আর খেতে অনেক মজা। প্রথমে শাকগুলো ধুয়ে কড়াইতে দিয়ে দিবেন, তারপর ঢাকনা দিয়ে একটু সিদ্ধ করে নেবেন। এই শাকটা সিদ্ধ করতে কিন্তু কোনো পানি লাগে না, বিনা পানিতেই সিদ্ধ হয়ে যায়। শাকটা সিদ্ধ হয়ে গেলে একটা সাইড করে রেখে অপর সাইডে পেঁয়াজ আর রসুন গুলারে তেল দিয়ে ভাজা নেবেন। শাক আর পেঁয়াজ রসুন দুইটাই ভাজা ভাজা হয়ে গেছে, এখন এটা নামাইয়ে সুন্দর মতো পাটায় বাইটটা নিব, তাহলে ভর্তাটা তৈরি হয়ে যাবে। পাটায় কয়েকটা শুকনো মরিচ নিয়ে নিলাম, তারপর একটু লবণ দিয়ে মরিচটা ভালো করে বাইটটা নিব। মরিচটা বাটা শেষ, এখন দিয়ে দিব ভেজে রাখা শাকগুলো সুন্দর মতো বাইটে নিতে হইব। শাকটা বাটা হয়ে গেছে, এখন একটা বাটিতে তুলে নিব। এই যে দেখেন কত সুন্দর ভাবে দুইটা ভর্তাই তৈরি হয়ে গেল। এরকম ভর্তা দেখলে কি আর লোভ সামলানো যায়, তাই তো ভর্তা হওয়ার সাথে সাথে প্লেটে ভাত নিয়ে বসে গেলাম খাওয়ার জন্য। সঙ্গে তো লেবু কাঁচামরিচ আছে। প্রথমে লইট্টা শুটকি ভুনা নিয়ে নিলাম, তারপরে শাক ভর্তাটা নিলাম। দেখেই তো আমার খাওয়ার লিগে একসে লোভ লাগতেছে, এখন আমার পক্ষে আর দেরি করা সম্ভব নয়, এখনই খাইতে হইবে। পেট ঠান্ডা তো সব ঠান্ডা। প্রথমে শুটকি ভর্তা লেবু রস দিয়ে মাইখা এক নলা মুখে দিলাম। একসে স্বাদ হইছে, বেমাল্লা মজা, যে খাইবে একবারে পাগল হইছে। দ্বিতীয়বার শাক ভর্তা দিয়ে খাইলাম, এটা অনেক মজা হইছে। খাইতে খাইতে আমার বাতি শেষ হয়ে গেছে, এখন আমি আরো ভাত খাবো। আপনাদের লগে আবার নেক্সট ভিডিওতে দেখা হইব। তো আপনারা ভালো থাকেন, আল্লাহ হাফেজ।